হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে দেখেন মজার মজার রান্না করে নিয়ে চলে আসলাম। আপনাদের কার কার খিদা লাগতেছে আমার রান্নাটা দেখে, তাহলে সবাই খেতে চলে আসেন। একটু দুষ্টুমি করলাম আপনাদের সঙ্গে, যেহেতু আপনারা খেতে পারবেন না, তাই তো আমি আয়নার সামনে থেকে ইন্ট্রো দিয়ে দিচ্ছি আজকে। এটা হচ্ছে আমার শাশুড়ি আম্মু চলে যাবে কালকে ওনার বাপের বাড়ি। তো সেই জন্য আমরা আগের দিনই চলে আসছিলাম, মানে আমাদেরকে বাসায় রেখে উনি চলে যাবে বেড়াতে, বাবার বাড়ি যাবে। তারপর আমার হাজব্যান্ড কাজের থেকে চলে আসছে। তো এসে তো বলতেছে, ও তুমি ভিডিও করতেছো? আমি বললাম যে হ্যাঁ, ওই যে ওখানে তোমার কাপড় চোপড় রাখা আছে, মানে আমরা কয়েকদিন থাকবো, তো এই জন্য ব্যাগে করে কাপড় চোপড় নিয়ে আসছি। তো ওনাকেও ডাক দিলাম ঘুম থেকে উঠে খাবার খাওয়ার জন্য। তারপর উঠে গেছে সবাই, ঘুম তো তাই খেতে ইচ্ছে না, বলতেছে যে সবাই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে যাবে। তো এই যে এখানে দেখেন ইমনের অবস্থা, ইমনও ঘুমিয়ে গেছিলো। তো আমি শুধু একাই সবার জন্য রান্না করে বসে আছি। তারপর আমার হাজব্যান্ড আসছে, এখন খেতে দেন। তো ওনারা চলে গেছে পরে, এতদিন আর ভিডিও করা হয় নাই, ভাবলাম যে আজকে ওনারা চলে আসবে, তো আজকে একটু শাশুড়ি মার শাড়ি পরা যাক। তো আলমারি থেকে বের করে শাশুড়ি মার শাড়িটা পরলাম। বিবাহের এত বছর পরে আমি এই শাড়িটা পরছি। তারপরে যে দেখেন শাড়িটা খুব ভালো লাগছিলো আমাকে। তারপর আমি চিন্তা করলাম ম্যাচিং করে আমার হাজব্যান্ড আসলে ওকেও পাঞ্জাবি পরাবো। আমি আবার ওর ছোটো ভাইয়ের একটা পাঞ্জাবি রেডি করে রেখে দিছি, তো ও এসে গেট বাড়ি দিচ্ছিল। তো আমি গেট খুললাম, তো তো আমাকে দেখে পুরো খুশি হয়ে গেছে, হাসতেছে। ও না জেনে আমার জন্য নিয়ে আসছিলো, আমাকে বলতেছে কিছু খাবা? আমি বললাম তোমার যেটা খুশি সেটা নিয়ে আসো। তারপর বেলপুরি নিয়ে চলে আসছে। এখন আমাকে দেখে তো পুরো খুশি হয়ে গেছে, বলতেছে না খালি হাতে আসি নাই, তো খুব ভালো হয়েছে। তো আমার হাতে বেলপুরিটা দিছে, বলতেছে নাও তুমি খাও। আমি বললাম যে আমার পুরো লুকটা একটু দেখাও, যে আমি কীভাবে সাজছি। তো আমি তো পুরো খুশি হয়ে গেছি বেলপুরি দেখে, আমি হাসতেছিলাম। দেখেন কি হাসি, দেখে খুব ভালো লাগতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তারপরে যে আমি বেলপুরি খাবো, তার জন্য একটু শশা খেয়ে নিলাম। তো আমি তো মহা খুশি, কেন জানি কি জানি বলতেছিলাম ওকে। তারপর হাসতাছি। তারপর দেখেন ও বলতেছে দাঁড়াও দেখি ক্লোজ করি এখানে কি কি আছে। তারপর বেলপুরি নিয়ে আসছিল, যেহেতু রাতে ভাতও খাবো তাই বেশি আনে নাই, অল্প একটু নিয়ে চলে আসছে। তো আমি টকটা একটা প্লেটে নিয়ে নিলাম। তো এটাই খাবো, বলতেছি যে না তুমিও খাবা, আগে একটু আমি টকটা ট্রাই করে দেখি যে টকটা কেমন মজা নাকি। তারপর আমি একটু টকটা খেলাম, বলতেছি যে না একেবারে ভালো না, খুব বাজে, আপনারা এখানে কেউ খাবেন না, এই টকটা একদম মজা না। তারপর আমি খেলাম, তো কী করার, এগুলো তো খেতেই হবে তাই না, এত কষ্ট করে যখন নিয়ে চলে আসছে। তো আমাকে দিতেছে, আমি বলতেছি সুন্দর করে ভিডিও করো, জানি কি বলতেছিলো, আমি রাগ করছিলাম। তারপরে যে এখানে এখন আমি টক দিচ্ছি, টক দিয়ে ভেলপুরিটা খাবো ফাইনালি। তারপরে দেখেন এই যে ওকে জানি কী বক বক করে বলতেছিলাম রাগ করে। তারপরে এই যে আমি এখন ভেলপুরিটা খাচ্ছি অনেক মজা করে। এখন এডিট করতেছি, মনে হচ্ছে দেখে যে এখন আমি আবার খাই, কিন্তু এখন তো আর খেতে পারবো না তাই না। তারপরে দেখেন টকটাও খাচ্ছি, কিন্তু টকটা মজা লাগে না, ভেলপুরিটা ভালো লাগছে। তো আমি আমার হাজব্যান্ডের জন্য রেখে দিছি, ওকে বলতেছি তুমি আসো, তুমি একটু খাও। ও বলতেছে যে না আমি একটাই খাবো। তারপর আমি বলতেছি আচ্ছা ঠিক আছে একটাই খাও, তাও তুমি আসো এখানে খেয়ে যাও। তারপর আমি একটু ক্যামেরাটা ধরলাম, ওকে বললাম যে তুমি খাও, তুমি খেয়ে রিভিউ দাও যে কেমন হয়েছে। তো ও তো একেবারে মুখে দিছে, দিয়ে এখন মুখ নাড়াতে পারছে না, ও হাসতেছিল। তারপর বলতেছে আস্তে আস্তে ভিডিও করো না, ভিডিও করো না, লজ্জা পাচ্ছে, হেসে দিছে। তো আমি তো ধরে রাখছি নাছোড়বান্দা, আমি তো ছাড়বো না। তারপর ওকে বলতেছি যে তুমি টকটা খেয়ে দেখো যে টকটা কেমন হয়েছে। ও টকটা খেয়ে বলতেছে যে না টকটা একেবারে ভালো হয় নাই, বাজে, আর খাবো না, একটা আছে তুমি খেয়ে নাও। তারপর আমি বললাম যে এত বাজে টক তাহলে তুমি আনছো কেন? ও বলতেছে আমি কি খেয়ে দেখছিলাম নাকি, তোমার জন্য নিয়ে আসছি, তোমার কথা মনে পড়ছে তাই। তারপরে এই যে দেখেন ঘরের মানুষ ঘরে নাই, আমি আপনাদেরকে ঘরটা দেখাচ্ছি। আপনারা কেউ যদি চান এই ঘরের মালিক হতে, তাহলে আমার ছোটো ভাইকে বিয়ে করে চলে আসেন। তারপরেই দেখেন আমার হাজব্যান্ড নিয়ে বসে আছে যে আমাকে এই একটা খাওয়াবে, তো আমিও নিয়ে তারপর খেয়ে নিলাম, কিন্তু টকটা মজা হয় নাই দেখে আর টকটা খাই নাই। তো ওকে ফ্রেশ ট্রেশ করে বলতেছে যে তুমি ফ্রেশ হয়ে আসো, তোমার জন্য
খাবারও রেডি আছে, তো বলতেছে আচ্ছা ঠিক আছে। তারপর আরও একটা সারপ্রাইজ আছে, সেটা বলা যাবে না, সেটা শুধু আমি আর আপনারা জানেন। তারপর ওকে বলতেছে যে ঠিক আছে তুমি ফ্রেশ হয়ে আগে খাওয়া দাওয়া করো, তারপর তোমার সঙ্গে কথা। তারপর ও ট্রেশ হয়ে আসলো, এসে এখন ওকে আমি ভাত দিয়ে দিছি। রান্না করছিলাম পাতলা ডাল, বেগুন ভাজা, করলা ভাজি, আলু ভর্তা। দেখছেন আলু ভর্তাটা কি ইয়ামি লাগতেছে না? দেখে মনে হচ্ছে যে খাই। তারপরে যেটা হচ্ছে বেগুন ভাজা, আলু ভর্তা, টমেটো চাটনি আর ডাল। কেমন হয়েছে? খুব সাধারণ খাবার, আমাদের বাঙালি খাবার, অনেক মজা, তাই না? এগুলো হলে আর কিচ্ছু লাগে না, এগুলো দিয়ে অনেকগুলো ভাত খেয়ে ফেলা যায়। তারপরে দেখেন ওকেও দেখাচ্ছে, ও খাচ্ছে, বলতেছে দেখো এটা খেতে হয় না, এটা খেলে পেট ব্যথা করে। তো আমি বলতেছি ঠিক আছে, পেট ব্যথা করে তোমার খেতে হবে না, তুমি খেও না। আপনাদেরকে আমি ঘড়ির টাইম দেখাচ্ছি যে ও কয়টা বাজে খাচ্ছে। দেখছেন ঘড়ির টাইমটা ওকে দেখিয়ে দিলাম। তো ওই দিন রাত্রে আমার শাশুড়ি মা আসতেছিলো, তো ওনারা ট্রেনে আসিলো, ট্রেনে করে আসতেছিল। তারপরে এই ফাঁকে আমরাও তো সজাগ রয়েছি। তো ওর খাওয়া দাওয়া শেষ করে ওকে আমি পাঞ্জাবি পরিয়ে তারপর নিয়ে চলে আসলাম। আমার একটু ব্লগে বললাম যে তুমিও একটু পাঞ্জাবি পরে আমার সঙ্গে ম্যাচিং করো, যেহেতু মিলে গেছে। আমরা মিলাতে চাইনি, হঠাৎ করে কীভাবে মিরাক্কেল হয়ে গেছে, তো আমরাও বলতে পারি না। তারপর আমি ওকে বললাম তুমি আমার বন্ধুদেরকে হাই দিয়ে দাও, তো হাই দিয়ে দিল। এখন ও কী জানি বলতেছিল আমার কানে কানে। তারপর দেখেন কিছু আমরা পিকচার উঠাইছিলাম, তারপর ভিডিও এডিট করছিলাম, টিকটক করছিলাম কয়েকটা। তো এই যে সেটাই একটু আপনাদের সঙ্গে ছোট্ট ক্লিপ শেয়ার করে ফেললাম। টিকটকের যেহেতু অরিজিনাল ভয়েসটা দেওয়া যাবে না, টিকটকের গান দিলে কপিরাইট খেয়ে যাব, তার জন্য মোড করে রেখে দিছি। তো আমি আর গানটা শোনালাম না। তারপরে এই যে এগুলো পিক তুলে ফেলছি। তো পিকগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন। আপনারা যদি উৎসাহ দেন তাহলে আরও নতুন নতুন ভিডিও বানাতে আমরা উৎসাহ পাবো। আল্লাহ হাফেজ।